লন্ডনের উদ্দেশ্যে কাল ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাজ্য পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিতে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে এই সফরে। তবে বিশেষজ্ঞদের মতে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এ ধরনের সফর ফলপ্রসূ হবে না। 10 থেকে 13 জুন 4 দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় দায়িত্ব নেয়ার পর প্রধান উপদেষ্টার এটি প্রথম ইউরোপ সফর। সরকারি এই সফরে 11 জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন অধ্যাপক ইউনূস। পরদিন রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন তিনি। যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিকে প্রধান উপদেষ্টা সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষজ্ঞদের মতে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এ ধরনের সফরে বড় কোনো পরিবর্তন আসবে না। ইলেকটেড সরকার না আসা পর্যন্ত এটাকে ব্রিটিশ সরকার হয়তো গুরুত্ব দেবে না, কারণ অলরেডি ওরা দেখতে পারতেছে যে আমাদের এখানে উনি কন্ট্রোভার্সিয়াল হয়ে গেছেন। উনি যদি এই এতগুলো রিফর্ম প্রসেস এত লম্বা না করে শুধু ইলেকশনের উপর ফোকাস করতেন, এটার উপরে ফোকাস করলে কিন্তু উনি বাই নাও উনি প্রত্যেক দেশের সাপোর্ট পেতেন। তিনি আরও বলেন, যুক্তরাজ্য সবসময়ই গণতন্ত্রে বিশ্বাসী। তারা অবশ্যই চাইবে বাংলাদেশেও গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। ওরা তো বিশ্বাস করে যে ইলেকটেড সরকার ছাড়া কোনো সমাধান হতে পারে না, এটা একটা টেম্পোরারি। আমি খুব একটা অপটিমিস্টিক না যে তারা কোনো অ্যাসুরেন্স দেবে, কারণ তাদের প্রায়োরিটি হচ্ছে যে মানে একটা ইলেকটেড ডেমোক্রেটিক সরকার, যেখানে পার্লামেন্ট থাকবে, যেখানে ডিবেট হবে, যেখানে হবে। 12 জুন সেন্ট জেমস প্রাসাদে রাজার হাত থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।